ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা, রাত্রিতে উঠো। কুমিল লাইলা বলেন না, রাত্রিতে উঠো। এটা নিশ্চিত ফজর আর এশা নয়। কি বলছি বলেন? ফজর আর, তাই এটা কোনটা? এটা নিশ্চিত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। যারা ফজরই পড়েন না, আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম, তো যে ফজরই পড়ে না সে আবার কিসের মুসলিম? কি যে ফজরই পড়ে না সে আবার কি? আয়াত তো বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন রাত্রিবেলা। কুমিল লাইলা, আপনি রাত্রিতে জাগুন। কুমিল লাইলা, রাত্রিতে জাগুন। ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান। এখন কি আমরা ঘুমাই না জাগি? প্রশ্ন, আমরা জাগিও না, আমরা ঘুমাইও না। আমরা ঘুমাই না, আমরা জাগি। তবে এই জায়গা জাগা নয়, যেই জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয়। বুঝেন না মনে হয় কথা। কালকে কয়টা বাজে শুয়েছেন? মাসালান 12টার পর। আপনি? আমি তো মাশাআল্লাহ ফার্স্ট 12টার পর। কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে, তারা বেচারারা দোকানপাট গোছাতে গোছাতে 12টা বাজে, 1টা বাজে। লেকিন আমরা যারা চাকরিজীবী আছি, আমরা যারা অবসর আছি, তাড়াতাড়ি করে ঘুমাবে কেন? আসসামার বা'দাল ইশা, ইমাম বুখারী বাব নিয়েছেন, বাব আসসামার বা'দাল ইশা, এশার পরে কথা বলা। বলেন, এশার পরে কথা বলা মাত্র আমাদের রাত শুরু হয় এশার পরে। আমার কথাই শুরু হয় এশার পরে। বাস্তব না বাস্তব? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না। হযরত নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রাহমাতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে নিজ চোখে 3 বছর দেখছি। এশার পরে একটা কথা বলতেন না, একটা কথা। এশা পড়তেন, এশার আগে খেয়ে ফেলতেন, তাতে হালকাই খেতেন, এশার আগে খেয়ে ফেলতেন, আর এশা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন, ঘুমিয়ে যেতেন। আর 3টার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই। কি ভাই? কুমিল লাইলা ইল্লা কালিলা, আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না, 2। আমরা রাত জাগি কেন? একদল তো ব্যবসায়, আরেকদল মোবাইলে, আরেকদল শুধুই বেকার। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা রাখবে, উনি 3টা পত্রিকা মোতালা করবে। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা অধ্যয়ন করবে। পত্রিকা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ বলতেন, পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে। কি? কুমিল লাইলা ইল্লা কালিলা। এবার আল্লাহ তাআলা বলেন নিসফাহু, অর্ধেক করুন। সুবহানাল্লাহ। নিসফাহু, আচ্ছা না পারলে আবিনকুস মিনহু কালিলা, যদি এটা বেশি হয়ে যায় আরটু কম করুন। অর্ধেক করুন আর অথবা আরটু কি করুন। তাহলে রাত জাগতে বলছে কোন কাজে? এবার এরপরে পড়েন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আর একটু বাড়ান। একটু আপনি রাতে উঠেন, একটু ঘুমান, একটু ঘুমান, আচ্ছা অর্ধেক করুন, অথবা তার চেয়ে একটু কম করুন, অথবা তার চেয়ে একটু বেশি করুন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের রাত কেমন ছিল? হযরত আয়েশা বলেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই। এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম? হ্যাঁ, যদি পারেন যারা তাদের কাছে মারুফুল কোরআন আছে, সূরা মুজাম্মিলটা আবার একটু পড়ে নেবেন। উলামা ইকরাম আবার একটু পড়ে নেবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা,
হ্যাঁ, নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে? হ্যাঁ, কত রাত জাগবে বলেন? হ্যাঁ? আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে? হ্যাঁ, কেউ কেউ আমার ব্যাপারে শুধু শুধু মন্তব্য করছেন। যদি এক প্যাকেট, এক পলিথিন পায়খানা আমার হাতে দেয়, আর আরেকটাতে একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয়, আমি ওটা তুলে নিব, ওটা নিতাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কিছু কইতে তো হইব। কি বলছি বলেন? আর বলেন কি বলছি? এক প্যাকেটে নমিনেশন ফর্ম, আরেক প্যাকেটে আমি এটা নিব, ওটা নিতাম না। কারণ এটা নিয়ে শরীর নষ্ট হবে, ওটা নিয়ে রূহ নষ্ট হবে। তাও মাতেন, এটা নিয়ে কি নষ্ট হবে, আর ওটা নিলে কি নষ্ট হবে? ওটা নিলে রূহ নষ্ট হবে। আমি তো আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহইফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। আমি বুঝি শুধু মুখের পিছনে লাগতাম, আমার প্রতিপক্ষ যে আছে 24 ঘন্টা আমি তার পিছনে বারবার ডাকা চোর, শুধু নিজে ভালো, নিজে ভালো, শয়তানে না বলেন। নির্বাচন মানে শুধু কে ভালো, আমি ছাড়া পৃথিবী সব খারাপ। আল্লাহ, আমার বক্তব্য কোন দিকে যায় আল্লাহ জানে। কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? আমরা কি করব? আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে, বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? বলেন, আমার ভোট আমি কাকে দিব? ভোট পচলেও আমি পচবো না। বলেন, আপনি কাকে ভোট দিবেন? বলেন, যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না? বলে হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন দুজন প্রার্থী আছে, ইনার প্রার্থী হলো কোদাল, ইনার প্রার্থী হলো খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতি স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝছে জি, কি তা বুঝছেন? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে, এটা কি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে, আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন না। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি ইনি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকায় বিদেশে বাড়ি বানাবে না। কইসাও না আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজ আবেগে জি কয়। তাহলে ইনি কি করবেন না? হয়তো সরকার গঠন করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না? দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন, আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই খন্তিমারকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরা দেই নাই। তুই তারে দিলি কি লিগা? কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না,
হ্যাঁ, লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, চর দখল করবে না, এই জন্য আমি তাকে দিছি। আল্লাহকে বলছে মাফ। কি বুঝলেন বলেন? ভোট কাকে দিবেন বলেন? হ্যাঁ, যে না হবে বলে তারে ভোট দিতাম আমি? না না, যে দুর্নীতি করবেন আমি তাকে ভোট। যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট দিব। যে আশা করা যায় চুরি করবেন আমি তাকে ভোট দিব। কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচন করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে না। আশা করা যায় এই লোকটা নির্বাচন হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে। রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না। আশা করা যায় রডের পরিবর্তে মাছ দিবে না। এই শুধু এগুলো আশা করা, এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক নয়, এটা সম্ভব না। এটা কি না বলেন? বাংলাদেশে না, পৃথিবীর কোথাও সম্ভব না, পৃথিবীর কোথাও কিনা। শুধু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে, গণতন্ত্র ইসলামের জন্য করে নাই। গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন? এটা স্পষ্ট হওয়া উচিত। লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোক তো আমি নির্বাচন করতে পারি। কথা বুঝেন নাই? আমি আমার রাষ্ট্রের স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার ইমানের স্বার্থে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি। ঠিক আছে না কথা? নাকি আমার ব্যাপারে কেউ ওই প্রোপাগান্ডা ছড়ানো দরকার নাই। আমার ব্যাপারে কি, আমি আমার জুমা নিয়ে আছি, এটা নিয়েই থাকি। মাসে 2 বার আমু, এটাই ভালো। ঠিক আছে না? এই কথা বলার দরকার নেই। মানুষ আমাকে দেখা, আমি তো জানি না ভাই। ওই সেমরি জানে না সেমরির বিয়ে কি, ও জানে না ওর বলে বিয়ে। না, এই পচা কাজে আমি নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন নিশ্চিত হয়েছেন তো? কেউ 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 মনে মনে কি ঘটনা, কি বলে, কি লেখে, ছবি দিয়ে বলে আমি বলে নির্বাচন করবো, অথচ আমি জানি না, আমি রয়েছি ঘুমে। না, এটা ঠিক না, এটা কথাটা কি নয় বলেন? নির্বাচন আমি নির্বাচনের জন্য যোগ্য নই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ কাজীউল কুযাত বানাবে ওনাকে রাষ্ট্র অফার করছে, আপনি কাজী হন। উনি কোন আমি এই কাজের যোগ্য নই। বাদশা বললেন আপনি মিথ্যা বলছেন। উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হতে পারে না। কি বলছে বলেন? যে মিথ্যা বলে সে কি হতে পারে না? যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই, আমি মাপ চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝতে, আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছু ফয়সালা করবে। আমরা সকলকে দিনের কথা বলবো, এটা হলো আমাদের জিম্মাদারি। আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না। কি, আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি, সবাই আমারে ভালোবাসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি একটা তাসবিহ পড়াকে মনে করি 7 রাজার ধন। আমি এসি এনে রায়পুর আর লক্ষ্মীপুরে নির্বাচন করতাম, মাথা খারাপ। কি লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, হ্যাঁ, লা মাওদাউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এগুলো হলো একটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আমি আছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আছি বলেন? এই কাজটা কে করবে? যার ভালো লাগে সে করবে, আমি করতাম না। এদেশে তো সুইফারও আছে, তো সুইফার কাজটা কে করবে? কথা কন। মেথরও তো আছে, তো কে করবে? আমি বুঝি মেথর হইতাম, এটা ভালো কাজ তো, আমি বুঝি এই ভালো কাজটা আমি করতাম। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিন করে যে এটা ভালো কাজ না খারাপ কাজ, আমি বুঝি এটাও করতাম। ওই যে বললির মাথা উঠেছে, এটা একটা কাজ না
পরে যদি এটার কাজ না করতো তো আপনি মসজিদে এসি চালাইতেন কেমনে? এটাও বুঝে আমি করতাম। বুঝেন নাই? লিকুল্লি ফান্নিন রিজাল, সব কাজের জন্য মানুষ আছে। এরা কিছুই বুঝতে যাচ্ছে না। সব কাজের জন্য কি আছে? সেলাই করা ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। রিক্সা চাকা হাওয়া দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। এবার বলে নির্বাচন ভালো কাজ না খারাপ কাজ? এটাও বুঝে আমি করতাম। আমি না আরো ভালো কাজ আছে। কি লিকুল্লি ফান্নিন রিজাল, সব মানুষের সব বিষয়ের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ ঠিক করেছেন। আমাদেরকে রব বেরেই করেছেন আপনাদেরকে আমরে বিল মারুফ করার জন্য, আপনাদেরকে নাহি আনিল মুনকার করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে বানাইছেন। তা আমরা কিছু মানুষ এই কথাগুলো বলার জন্য থাকি না। কি আমরা কিছু মানুষ জিকিরের জন্য থাকি না? আমরা কিছু মানুষ রাত জাগার জন্য থাকি না? আমরা কিছু মানুষ তাসবিহের জন্য থাকি না? আমি তো বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমি প্রতি বছর হজে কেন যাই? আল্লাহর কসম, আমি হজকে আল্লাহ রাস্তা মনে করি। আল হাজ ওয়াল মুতামিরু ফি সাবিলিল্লাহ, হজ করনে ওয়ালা এবং উমরা করনে ওয়ালা, রাসূল বলেন ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তাই আছে। একবার তাওয়াফ, দোতলা দিয়ে একবার তাওয়াফ 1 ঘন্টার বেশি সময় লাগে, 1 ঘন্টা 15 মিনিট লাগে। এই 1 ঘন্টা 15 মিনিটের তাওয়াফ 7 কিলো। মোবাইলে কি বলে দ্রুত বলুন, তাহলে কি কেউ কি চিন্তা করবে না? তা আমি ক্লিনার হব না, তাহলে কি কেউ ক্লিনার হবে না? আরে প্রশ্নের উত্তর দিতে পারছি আমি। হুজুর আপনি কি তাহলে করবেন না? তো এই ভালো কাজ আপনি করবেন না, এত ভালো কাজ আপনি করবেন না কেন? তো সুইপার তো ভালো কাজ, এত ভালো কাজ আমি করি না কেন? মনে হয় বুঝেন না। কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ? সব কাপড়ের দোকান দেন নাই ভাই। জুতার দোকান ভালো না খারাপ? এবার সব জুতার দোকান দেন না। স্বর্ণের দোকান ভালো না খারাপ? কি তাহলে এবার বলেন, আমি নির্বাচন করতাম, আপনারা কি কোন চাই? সবাই একসাথে আমি নির্বাচন করতাম, সবাই একসাথে কোন না? খবরদার, আমি এখন বলবো আমরা এলাকাবাসী আমার চায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান। নির্বাচিত মানুষ আছে, মেজাজ আছে, হ্যাঁ কিছু মানুষ আছে, মেজাজ আছে, প্রস্তুতি আছে, জনগণের সাথে সম্পর্ক আছে। জনগণের সাথে সম্পর্ক লাগবে না। আমি কোথাও গেলাম না, আমি এখন নির্বাচনের জন্য গিয়ে বলবো আমারে ভোট দেন। আপনি কত হয়েছেন হঠাৎ করে? কুমিল্লার একজন নাম ছিল আকবর হোসেন, বারবার মন্ত্রী ছিল। তো সে যখন নির্বাচন হতো মানুষ তাদের কইতো একবার আসেন। উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। কি বলতো বলেন? আমাদের এমপি সাহেবের নাম হলে একবার আসেন। একবার আসেন তো কি আমারও তো করবো, মানুষ একবার আসে, আমার অবশ্য করবো 2 বার আসে। আমার জেলার জন্য 2 বার আসেন, উনি আবার আমাদের কাছে থাকবেন কিভাবে? বারহাল আল্লাহ আমাদেরকে বুঝবেন। আমার কাজ এটা না, আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের স্বপ্ন পুরা পৃথিবী, আমাদের স্বপ্ন বাইতুল মুকাদ্দাস, বলেন না? আমাদের স্বপ্ন দেশে ইসলাম, আমাদের স্বপ্ন দেশে কি? আমাদের স্বপ্ন দেশে ইসলাম, আমাদের স্বপ্ন দেশের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানানো, আমাদের স্বপ্ন দেশের প্রতিটা মানুষকে নামাজি বানানো, আমাদের স্বপ্ন দেশের প্রতিটা নারীকে পর্দানাশীন বানানো। আর এটা শুধুই কানুন দিয়ে হবে না, এটা ব্যক্তি থেকে ব্যক্তিত্ব হবে, দিল থেকে দিল তৈরি হবে। বলেন দিল থেকে কি হবে? দিল তৈরি হবে। আমি যদি লক্ষ্মীপুরের জন্য খাস হয়ে যাই, আমি কুষ্টিয়া যাবো কিভাবে? কি আমি আপনাদের এই মসজিদে আজকে 2 মাস পরে আসছি। কয় মাস পরে? 2 মাস পরে আসছি। আবার সফর শুরু হয়ে যাবে, তা আমি কি করব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। যেটা বলতেছিলাম, সারা রাত জাগতে পারে পোস্টার লাগাবার জন্য। পোস্টারের সর্বশেষ পরিণতি, পোস্টারের সর্বশেষ রাজনীতি, পোস্টার নির্ভর রাজনীতির সর্বশেষ পরিণতি পোস্টার ছাগলে খেয়ে ফেলে। বলেন কি বলছি? বলেন বলেন। তাহলে পোস্টারের এমনি মানে লাস্ট রেজাল্ট কি?
আর নয় রাস্তার আবর্জনা। বুঝলেন নাই? রাস্তার কি আবর্জনা। এমন নির্বাচন হওয়া উচিত, আগামী নির্বাচন এমন হওয়া উচিত একটা পোস্টারে কেউ ছাপতে পারবে না। এটা হওয়া উচিত। আমেরিকাতে ছাপে না, আমেরিকাতে ছাপে না। ইন্ডিয়ার নির্বাচন আমি দেখছি ছাপে নাই, কোনো পোস্টার নাই রাস্তা। আমি গত মাসে গেলাম দক্ষিণ কোরিয়া, ওরা ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের নির্বাচন কেমন হয়? আমাদের নির্বাচন কেউ জানে না। আমাদের নির্বাচন সবাই ঘরে বসে ইলেকট্রিক নির্বাচন করে, ভোট দিয়ে দেয়। আর মিডিয়ার মধ্যে সব প্রার্থী একসাথে বক্তব্য দিয়ে দেয়। মিডিয়ার মধ্যে একসাথে সব প্রার্থী কি দেয়, সব সাথে একসাথে বক্তৃতা দিয়ে। কেন পোস্টারে এত অপচয় হবে? পোস্টারের শেষ ফলাফল কি বলেন? তাহলে আমাদের শান্তি পোস্টার পর্যন্ত কোন, আমাদের শান্তি বিতরণ কোন পর্যন্ত বলেন? আর আমাদের প্রার্থীদের খেদমত, জাতির খেদমত করার সুযোগ দান, সুযোগ দান, সুযোগ দিবেন, জাতির খেদমতের সুযোগ দিবেন কিসের মধ্যে? পোস্টার। শুধু পোস্টার, শুধু পোস্টার, শুধু পোস্টার। শুধু পোস্টারের টাকাটা যদি এরা জাতিকে দান করতো, জাতির অনেক উপকার হতো। শুধু পোস্টারের টাকা দান করলো, পোস্টারের টাকা যদি গ্রামে বিতরণ করতো কি ভাই, অনেক উপকার হতো কিনা? সেই পরিমাণ পোস্টার ছাপছে, যেমন ইনি 1 লাখ পোস্টার ছাপছে, উনি কি আমি কি কম নেই, আমি 2 লাখ পোস্টার ছাপছি। এই 2 লাখ পোস্টারের টাকা যদি 2 লাখ মানুষকে দিয়ে দিত, অনেক উপকার হতো না? আমরাই এক দেশ, যে এক দেশ, যে দেশের রাজনীতি কি নির্ভর। আসসালামু আলাইকুম। ও গাছের আগা তো লাগায়, সব ওয়াল নষ্ট করে ফেলে। আপনি মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল কিতাব, আরেকজনের ওয়ালে পোস্টার লাগানো যাবে কিনা? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর মুস্তাকিল রিসালা আছে। আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছো, তুমি তার অনুমতি দিছো কি? আরেকজনের দেয়ালে তুমি পোস্টার লাগাইলা কেন? আরেকজনের দেয়ালে রং নষ্ট করলা, আরেকজনের দেয়ালে চুন নষ্ট করলা, আরেকজনের দেয়ালে সিমেন্ট নষ্ট করলা। বাস্তব না বাস্তব? শুধু এই ফিটা দিয়ে দিন, হাসরের মধ্যে কুল নাই। ও আরেকজনের দেয়াল দিছে, উনি লিখে দিছে দখলে। কানে গালে লাগানো দরকার, তুই আমার দেয়াল দখল করলি কে? বুঝেন না কথা? দেয়াল হলো আমার, দখল করে কে? আরেকজনের দখল করে, মানে আর কিছু পারে না, ইট দিয়ে লিখে দিছে দখলে। এবার আরেকজন এসে লাগালে মারামারি, কিরে আমি যে দখলে লিখছি দেখিস না? বাস্তব না বাস্তব? আল্লাহ এই জাতিকে কবে উদ্ধার করবে এই চরিত্র থেকে, এই জাতিকে? আচ্ছা আপনি বলেন, ফজরের নামাজের পরে আমাদের সমাজের কিছু এই যে চাকরিজীবী মানুষগুলো একটু ঘুমায় কিনা? আচ্ছা এখন যে পাবলিসিটিটা বাইর করলেন, আচ্ছা কয়জনের ঘুম নষ্ট করলেন? একটা একটা করে হাসরের মধ্যে জবাব দিতে হবে, একটা একটা করে। বুঝেন না কিছু? কি বলছি বলেন? এটা হাসরের মধ্যে কি শ্বশুর বাড়ি না? জিন্দেগি শ্বশুর বাড়ি, এটা কি শ্বশুর বাড়ি? আপনি ফজর নামাজের পরে কি? আচ্ছা রাত 1টার সময় পাবলিসিটি হয়নি, এগুলোর জন্য কি কোনো নিয়ম নীতি হওয়া উচিত না? কি দরজা জানালা সব বন্ধ করে ঘুমায়, এরপরেও তো প্রথম পরে মাইকে মাইকে পেঁয়াজ গেছে, মাইকে আলু গেছে, আপনার বাড়িতে এসে আপনার দিকে মাইকটা দিয়া আপনার ঘুমের তো জায়গায় এটা আলু গেছে। বাস্তব না বাস্তব? আর রাজনৈতিক নেতারা আমাদের বাড়ির কাছে আছে, আমাদের কানের দিকে মাইকটা দিয়া আমাদের ঘুম থেকে জায়গায় আমাদের শান্তি বিতরণ করে। আমাদের কাছে শান্তি আছে, আমাদের বাক্সের মধ্যে শান্তি আছে, আমাদের কাছে আসলে আপনি শান্তি পাবেন। বলি হুজুর এগুলো বুঝি ওয়াজ? তাহলে আপনি যদি প্রার্থী হন, আপনি আপনার পাবলিসিটির মধ্যে এই কথাগুলো বলেন যে যেন
খবরদার আমার পাবলিসিটির দ্বারা যেন কারো কোনো ঘুমের নষ্ট নেই। আর 10টার বলে পাবলিসিটি হওয়া উচিত নয়। কথা বলেন, হাসপাতালে রুগী আছে না নাই? বুড়ো মানুষ আছে না নাই? অসুস্থ মানুষ আছে না নাই? বাচ্চা আছে না নাই? বাচ্চাগুলোর কি অবস্থা? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? এই মাইকিং পৃথিবীর কোথায় আছে? হ্যাঁ, জাতি। এরপরে আচ্ছা, যারা ভোটার নয় ওদেরকে আপনি আপনার মিটিং এ নিচ্ছেন কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলের ছেলেগুলো ভোট দিবে, ওদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? হাই স্কুলের বাচ্চাগুলোকে দিয়ে মিছিল করালেন কেন? ক্ষতিটা কার হয়ে গেল? কথা কয় না কেন? কত ক্ষতি হলো, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত? আমি বুঝাতে পারলাম না তো? পাচ্ছি, বুঝাতে পারছি? টাকার কথা বললামই না, টাকার কথা বললামই না। টাকার বিষয়টা অনেকটা আমরা অনেকটা জানিও না কি। তাহলে ইনশাআল্লাহ চলেন আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, এটা বলবেন না আমি ইসলাম কায়েম করব, এটা বলবেন না। পারবেন না, এটা বলবেন না। হ্যাঁ, এটা বলেন যে ইনশাআল্লাহ আমি দুর্নীতি করব না। এটা বলেন ইনশাআল্লাহ আমি কি করব না, আমি দুর্নীতি করব না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি বিদেশে বাড়ি বানাবো না। এটা বলেন যে ইনশাআল্লাহ আমি এতিম আর বিধবাদের সব হক কি করে দেব, যার আপন আপন জায়গায় ঘরে পৌঁছিয়ে দিব। আমরা কাবি খা নিজে খেয়ে ফেলে। আরে কোরবানির গরু, আরে সৌদি আরবের কোরবানির দুম্বা নিজেরা খেয়ে ফেলে। এত গরিব নির্বাচন না করলে কি হয়? বুঝতে পারলাম না। যেই গরিবে তুম্বার গোস্ত খায়া ফেলে, এত ফকিরের নির্বাচনটা না করলে কি হয়? কি বুঝেন নাই? এই ফকিরের নির্বাচনটা না করলে, ওই এতিমেরটা খায়া ফেলে, এই এতিমের নির্বাচন না করলে কি হয়? ওই বিধবাটা খায়া ফেলে, তাই ওই বিধবাটা না করলে কি হয়? কাজের বিনিময়ে খাদ্য নিজেরা কাম না করে খায়া ফেলে, তো এটা না করলে কি হয়? এগুলো বলবেন। খামাখা বাড়তি কথা বলে বিদেশকে খেপানোর দরকার নাই। সাংবাদিকদেরকে বারবার সাংবাদিক আপনি কি করবেন? আমি ইসলাম কায়েম করব। ওরে বাপরে, পৃথিবীতে ইসলাম এভাবে কোনোদিন কায়েম হচ্ছে? আপনি একা পারবেন ইসলাম কায়েম করতে? আচ্ছা, এই দেশের কত মানুষ বেনামাজি আছে? কত পার্সেন্ট বেনামাজি? হ্যাঁ, আচ্ছা 70% যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজের ভোটে যদি আপনি নির্বাচিত হন, আপনি গিয়া যদি বলেন এই আজকে থেকে নামাজ পড়তে হবে, ওরা কবে এর লেগে ভোট দিছিলাম। আজকে আপনি এটা কইবেন, কালকে প্রেস ক্লাবে তুফান শুরু হবে, পরের দিন আপনি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, চোরের ভোটে আপনি নির্বাচিত হয়ে চোরের হাত কাটবেন কিভাবে? জুয়ারির ভোটে আপনি নির্বাচিত হয়ে জুয়া বন্ধ করবেন কিভাবে? চাঁদাবাজদের ভোটে আপনি নির্বাচিত হয়ে আপনি চাঁদা বন্ধ করবেন কিভাবে? তাহলে এটাও কি সম্ভব এদেশে? হ্যাঁ, ভালো কিছু দেওয়া হয়তো সম্ভব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার কাছে কাজ কি? আমার কাজ কি? এটা না, আরো ভালো কিছু আছে। ওইটা ভালো না খারাপ? ভালো, লেকিন আমার কি, আমার জিম্মেদারি কি আছে? আরো ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ দান করেন। টেকনাফ হইতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মানুষের হৃদয়ে যেন আমরা কোরআন পৌঁছিয়ে দিতে পারি, প্রতিটা মানুষকে আমরা জিকিরওয়ালা বানায় দিতে পারি। তা আপনারাই কিছু ভালো মানুষ উপহার পাবেন। সমাজে যে ভালো মানুষগুলো আজকে আছে, এরা কিন্তু মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম, এদেরই বরকতে আছে। বাস্তব না? এদেরই বরকতে কি? আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে দেন, আর আপনারা ভালো খারাপ সবার উপরে আপনারা নেতৃত্ব করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝতে, এই জন্য আমি নাই, হাত তুলি, আমি আছি, আমি হাত তুলি করতেছি, আমি নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বলবেন হুজুর নির্বাচনে এটাও তো জিহাদ। আমি বলবো এর চেয়ে ভালো কাজ আমার জন্য আছে। এটা ভালো কাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবার রব কি বলেন, তুমি কি করবা?
রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা? পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে পড়ো কোরআনে কারীম, ধীরে ধীরে কি পড়ো। আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি তোমার উপর একটা ভারী কিতাব দিয়েছি, ভারী কিতাব। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তুমি যদি রাতে জাগো, রাতে যদি তেলাওয়াত করো, রাতে যদি তেলাওয়াত করো, যাও কথা দিলাম আমি কোরআন তোমার হৃদয়ে বসিয়ে দিব। আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? ওরা ভোররাতে মুখস্থ করে। আশ্চর্য কথা, এই জন্য ভোররাতে মুখস্থ করে। ভোররাতে মুখস্থ বেশি হয়। ভোররাতে মুখস্থ কি হয়? ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি? এবার বলে ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। কারণ দিনে তোমার অনেক কাজ আছে। বলেন দিনে তোমার কি আছে? রাতে তুমি আমাকে কিছুটা কি দাও? সময় দাও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো। আর কি করবা? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীম পড়ো আর কি করো? ওয়াজকুর ইসমা রাব্বিক, আর জিকির করো। আর কি করো? 3 নাম্বার ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমাকে না একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও। সুবহানাল্লাহ। আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো। ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। যখন তুমি দাওয়াতের জিম্মাদারি থেকে ফারেক হবা, তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও। সুবহানাল্লাহ। কি ভাই, একা কিছু সময় দিব তো? কখন দিবেন একা সময়? হ্যাঁ, যার কাছে যখন ভালো একা কিছু সময় দেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একাকে কিছু সময় দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।